এসিস্টেরন যেটা হলো যে আমরা বাজারে নরমেন্স নামে পাওয়া যায়, সেটা কিন্তু 5 mg হয়। আর সাধারণত আমরা ইন্ডিকেশনটা হলো সাধারণত অ্যামেনোরিয়া, ইউটেরাইন ব্লিডিং, তারপর হচ্ছে যে এন্ডোমেট্রাইটিস, তারপরে কন্ট্রাসেপটিভ পিল হিসেবে এগুলো কাজ করে, তাই না? এখন সাধারণত কন্ট্রা ইন্ডিকেশনে যদি আমরা যাই তাহলে লিভার, কিডনি, হার্ট ডিজিজ যারা, তাদেরকে আমরা কখনোই এই ওষুধগুলো দেব না। এক কথা, নন কমিউনিকেটেবল ডিজিজ যেগুলো যাদের আছে, কিসে, যেমন নাকি হার্ট ডিজিজ, ডায়াবেটিস, প্রেশার, তারপরে উচ্চ রক্তচাপ, এরপরে আছে যে টিউমার, ক্যান্সার, এই সমস্ত সমস্যাগুলো যাদের আছে তাদেরকে আমরা এই ওষুধগুলো সাজেস্ট করা যাবে না। আর অন্যথায় আমরা যদি দেখব যে বিশেষ করে পিপিএস এর ক্ষেত্রে পোস্টপার্টাম হ্যামারেজ কিংবা দেখা যাচ্ছে যে প্রসব পরবর্তী ব্লিডিং বন্ধ করার জন্য, অথবা ইউটেরাইন থেকে যে ব্লিডিংটা হয় সেটা বন্ধ করার জন্য আমরা ইরগোমেট্রিন যে ওষুধটা আছে সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। আর অক্সিটোসিনের কাজটা কি? অক্সিটোসিনের কাজটা হলো জরায়ুকে সংকুচিত করা। তাহলে এটা সাধারণত থার্ড স্টেজে গিয়ে পরে আমরা এটা দিতে পারবো, যাতে জরায়ুটা সংকুচিত হয়ে যায় আর ব্লিডিংটা না হয়। এবং যদি আমরা জরায়ু ইনজেকশনটা বিশেষ করে ডেক্সট্রোজিন স্যালাইনের সাথে আমরা কি করতে পারি, সেটা ইউজ করতে ইনজেকশন হিসাবে সেটা ইউজ করা যায় যেন রক্তপাত না হয় সেটার জন্য। পিপিএসটা কি বুঝতে পেরেছেন? পোস্টপার্টাম হ্যামারেজ। পোস্টপার্টাম হ্যামারেজ বলতে যে যদি প্রসব পরবর্তী যোনিপথ থেকে 500 ml এর বেশি রক্ত বের হয় তাহলে সেটাকে বলে পিপিএস। আর এই পিপিএসটা সাধারণত দুইটা প্রকার হয়ে থাকে, একটা হলো প্রাইমারি, একটা হলো সেকেন্ডারি। প্রাইমারিটা হলো যে যেটা হলো 24 ঘন্টার মধ্যে হয়, আর সেকেন্ডারি হলো 24 ঘন্টা পরে যেটা হয় সেটা হলো সেকেন্ডারি পিপিএস। তাহলে আমরা এই পিপিএস এর ক্ষেত্রে এই ইরগোমেট্রিন যে ওষুধটা সেটা ব্যবহার করতে পারি। এছাড়া আমরা জানি যে জরায়ুটার 3টা স্তরে ভাগ করা হয়েছে। একটা হলো প্রথম যে গম্বুজের মতো অংশটা সেটা হলো পান্ডাস, আর মাঝখানে যেটা সেটা হলো বডি, আর নিচের যে অংশটা সেটা হলো সার্ভিক্স। আর এই বডিটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম। আর সাধারণত যে প্রদাহটা হয় সেটা হলো এন্ডোমেট্রিয়ামের প্রদাহ হয়। আর এন্ডোমেট্রিয়ামের প্রদাহ হলো সেটাকে বলে কি? এন্ডোমেট্রাইটিস। আর এই জন্য এন্ডোমেট্রাইটিস গুলোতে বিশেষ করে হরমোনাল যে ড্রাগগুলো আছে, এই যে ইউটেরাইন ড্রাগসগুলো ভালো কাজ করে। আর অন্যথায় বিশেষ করে সিস্টের জন্য, মানে সিস্ট, ওভারি সিস্ট থেকে রোধ করার জন্য এটা ভালো কাজ করে। কিন্তু অন্যথায় আমরা সাধারণত এই ড্রাগগুলো বেশিরভাগই উপকারের চেয়ে অপকারী করে। তো এই জন্য যারা নাকি বারবারে বলছি যে বিভিন্ন রোগে আক্রান্ত, তাদেরকে আমরা এই ওষুধগুলো দিতে একটু সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেমন?